ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে অস্থিরতা ছড়িয়েছে বাংলাদেশে জ্বালানি আমদানির প্রধানতম উৎস মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালীর দুই পাশে আটকা শত শত তেলবাহী জাহাজ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দামেও বড় উল্লম্ফন। $70 আশেপাশে থাকা ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $100 ছুঁতে পারে আসছে এমন পূর্বাভাসও। এ অবস্থায় উদ্বেগ জাগছে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। দেশে জ্বালানি আমদানির সিংহভাগই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। অপরিশোধিত তেলের একক উৎস সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আবার পরিশোধিত তেলের জন্য বড় অংশে নির্ভরতা মধ্যপ্রাচ্যের উপর। এছাড়া এলএনজি আমদানির চুক্তি আছে কেবল কাতার ও ওমানের সঙ্গে। এলপি গ্যাসের জন্য নির্ভর সে মধ্যপ্রাচ্যের উপরই। এমন অবস্থায় ইরানের সংঘাতময় পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বাংলাদেশের সংকট বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এরকম একটা সেনসিটিভ জায়গায় যুদ্ধের যে প্রভাব, বিশেষ করে তেল এবং গ্যাসের উপরে, সেটা বিশ্বব্যাপী পড়বে। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল গরিব দেশগুলো। স্বাভাবিকভাবেই আমাদের দেশে যে তেলের সরবরাহ, দুটো জিনিস ঘটবে। একটা হচ্ছে মূল্যবৃদ্ধি, আর একটি হলো সরবরাহ ঘাটতি। যুদ্ধটা যেন দীর্ঘায়িত না হয়, স্বল্পকালীনে যে ধাক্কা সেটা আমরা সামলাতে পারবো। 15 দিন যদি 20 দিন, কিন্তু এর চেয়ে যদি বেশি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অর্থনীতিতে একটা বিরাট সংকট সৃষ্টি হবে। নেগোসিয়েশন হলেও কিন্তু আপনার এই জাহাজ পাওয়া এবং এখন যেসব জায়গা থেকে আমরা আমদানি করতে পারবো, ধরেন আমস্টারডাম থেকে আমদানি করতে পারবো, কিন্তু ওখানেও কিন্তু একটা চ্যালেঞ্জ রয়ে গেছে যে সুয়েজ ক্যানেল আছে, ওটাও আবার বন্ধ। ফলে আমাদেরকে অনেক ঘুরে আসতে হলে অনেক বেশি ভাড়া দিয়ে এই জ্বালানি নিয়ে আসতে হবে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা জিয়ে থাকলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি নিরবচ্ছিন্ন রাখতে চায় বিপিসি। সিচুয়েশন অবজার্ভ করছি। 4টা দেশের আমাদের পোর্ট অফ ডেলিভারি আছে, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর। আমাদের জুন পর্যন্ত চুক্তি করা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি আসছে, আর বাকিগুলো আমাদেরকে তারা এনশিওর করেছে যে সরবরাহ নির্বিঘ্ন আছে। তবে সরবরাহ চ্যালেঞ্জ উত্তরানো গেলেও শঙ্কা রয়েছে দাম নিয়ে, যা বাড়তি চাপ ফেলতে পারে বৈদেশিক মুদ্রার উপর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।